আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর রহমতে। তো এই ব্লগটা হচ্ছে আজকে আপনার যেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম প্রাইডের ভিতরে। তো প্রাইডেতে আমরা ঘোরাঘুরি শেষ করে আমি গেলাম ওয়ারিসার আব্বুর দোকানে। আর এটা হচ্ছে সেই দোকান, এটা আমি আগেও এটা নিয়ে ভিডিও করছি। আর অনেক আপুরা তারপরেও জানতে চাইছেন যে আপনার হাজব্যান্ডের দোকান কোথায় এবং আপনার হাজব্যান্ড কিসের দোকান করে এবং আমার হাজব্যান্ড কী কাজ করে। তো আমার হাজব্যান্ডের আপনার এটা হচ্ছে ব্যবসা, আর উনি ব্যবসাটাই করে। সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য এবং তার ব্যবসার জন্য দোয়া করবেন। আর এখানে আমি ওনার দোকানে একটু আপনার কার্পেট নিয়ে দেখতেছিলাম এবং এখানে ওনাকে বলতেছিলাম তুমি একটা ভিডিও করে দাও। তো অনেকে লোকেশনটা জানতে চান যে আপনার হাজব্যান্ডের দোকান কোথায় আপু। তো আমার হাজব্যান্ডের দোকানটা হচ্ছে আল জাওয়ালিয়া দোকানের নাম, আর খামিজ জুম্মার ভিতরে এবং আইন খালেদ এটা, আর থার্সডে ফ্রাইডে মার্কেট। তো আপনার আল জুরিয়া দোকানের নাম। তো লোকেশন বলে দিলাম, যারা আপনারা এখানে আপনার যাদের কার্পেট এবং আপনার টুকটাক জিনিস আপনার প্রয়োজন এখান থেকে নিয়ে যেতে পারবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখানে আপনার বেশিরভাগ কাতারিরাই আসে নিতে, এবং সবার অ্যাফোর্ড করার ক্ষমতা থাকে না, যেহেতু কার্পেটের দাম বেশি থাকে এই জন্য। তো এখানে আপনার যে সীমিত দামের ভিতরে যেগুলা পাওয়া যায় এগুলো নিতে পারবেন আপনারা যারা নতুন আসবেন সেসব আপুদের জন্য। আর যেহেতু একটা ঘরে আসলে অবশ্যই কার্পেটটা আপনার লাগালে অবশ্যই রুমটা সৌন্দর্য হয়ে ওঠে, এবং একটা রুমে থাকতে হলে ডেকোরেশনটা কিন্তু অবশ্যই জরুরি। আর রুমটা সুন্দর করতে চাইলে, পরিবেশটা ভালো রাখতে চাইলে অবশ্যই কার্পেটটা কিন্তু প্রয়োজন। তো দেখেন ওয়ারিসার আব্বুর সাথে খেলতেছিল এবং দুষ্টামি করতেছিল, এবং বাবা মেয়ে কিন্তু ভিডিও করতেছিল। তো দেখেন প্রত্যেকটা বাবাই আপনার বাবার জন্যই মেয়েরা হচ্ছে রাজকন্যা, আর ওয়ারিসাও তার বাবার জন্য সেম রাজকন্যার মতো একটা ফিল দিতেছিল, এবং ওর বাবাও কিন্তু ওকে কিন্তু অনেক আদর করে। সো এখানে কিন্তু আমরা টিকটকের জন্য ভিডিওগুলো করতেছিলাম। আর ওয়ারিসাকে এমনিতে ওর আব্বু অনেক আদর করে। শুধু শুধু বাবা মেয়ে দুষ্টামি করবেই এবং ফাজলামি করবে, মেয়েকে আপনার শাসন করবে, মেয়েকে রাগাবে একটা না একটা বলে। আর ওয়ারিসা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু রেগে যায় তাকে যখন কেউ বলে ওকে সুন্দর লাগতেছে না, অথবা ওকে কালো লাগতেছে, অথবা ও এখনও অনেক ছোট, বা এগুলো বলা যায় না, এগুলো বললে ও রেগে যায়। আর ওর বাবার কাজ হচ্ছে শুধু আপনার রাগ করানো এবং জিদ দেখানো, আর একটু আপনার রাগিয়ে দিয়ে অটোমেটিকলি বসে থাকবে। তো আমরা এরপরে নাস্তা করলাম, আমরা দোকানে আমার খালাতো ভাই এগুলো নিয়ে আসলো আমাদের জন্য, স্যান্ডউইচ নিয়ে আসলো, তো আমরা খেলাম। তো এরপরে দেন ওয়ারিসা তার বাবার সাথে আপনার আমি বলতেছিলাম একটা ভিডিও করো, আমি এই যে টিকটকের ভিতরে দেব। তো সেমভাবে বাবা আমি ওই রকমভাবে করতেছিল, বাবা ফোন টিপতেছিল। তো ওয়ারিসা মনিও ওইখানে রাগ করতেছিল, দেখতে পাচ্ছেন। তো পরে আবার সেম মুমেন্টে ওর বাবা ওকে ধরলো, জড়াই ধরলো। তো সবাই ওদের বাবা মেয়ের জন্য দোয়া করবেন, এটাই বলবো। সো পরে আমরা এখান থেকে দোকান থেকে যখন আপনার দোকান বন্ধ হয় প্রায় 11টা, আপনার 11:30টায় বন্ধ হয়। তো আমরা এখান থেকে ব্যাক করি এখন কিছু খাবার খাওয়ার জন্য। আর এটা হচ্ছে কেএফসি, আমরা সবসময় যেখান থেকে কেএফসি খাই আলাজিয়াতে, আমরা ওইখানে গিয়ে কেএফসি অর্ডার দিয়েছিলাম। তো আমরা এখন উপরে বসেছিলাম, আমি ওয়ারিসা। তো ওয়ারিসা ঢং করতেছিল ভিডিওর মধ্যে, দেখেন। তো এরপরে ওর আব্বু নিয়ে আসলো কেএফসি আমাদের জন্য। তো আমি সবসময় কেএফসি পছন্দ করি, এবং যদি কোথাও কিছু খাবার খেয়ে থাকি তাহলে সেটা হচ্ছে কেএফসি। সো অন্যান্য যে আদার্স আপনার খাবারগুলো রয়েছে, আপনার যেটা বারবিকিউ বলা হয়, এগুলো আমি খাই আপনার যে, কিন্তু কেএফসিটা আমার কাছে বেশি ভাল লাগে আপনার, কারণ একটু সুস্বাদু মনে হয় আমার কাছে, এটাই। আর আপনারা যদি আলাদা জিয়াতে যান অথবা যে কোনো কেএফসি আপনার দোকানে যান অবশ্যই টাইম লাগবে। আর আলাদা জিয়াতে ওই দিন কিন্তু অনেক টাইম লাগছিল,
পরে আপনার 15-20 মিনিট আমরা ওয়েট করতেছিলাম। ওয়েট করার পরে দেন আমাদের কেএফসিটা আসে। তো আমাদের প্রায় খাবার শেষ, দেখেন চেটে ফুটে খেয়ে ফেলেছে ওয়ারিশার আব্বু। এগুলা সব ওয়ারিশার আব্বুর কাজ। কিছু আমরাও খেয়েছি, কিছু উনিও খেয়েছে। তো হ্যাঁ, যেটা সত্যি কথা, আমি বেশি খেয়েছি, কারণ আমি আমি বেশি পছন্দ করি। তো তো উনি আমাকে বেশি দিয়েছে, বলতেছে তুমি খাও, তুমি বেশি শখ করো খেতে, এই জন্য। আর ওয়ারিশও অনেক পছন্দ করে কেএফসি খেতে। তো ওয়ারিশা উনি দেখেন রং করতেছিল আর এখান দিয়ে পেপসি খেতেছিল। তো এরপরে কিছুটা পার্সেল আমরা নিয়ে যাই বাসায়, যেহেতু অনেকগুলা ছিল। তো তো সব কিছু আমরা অ্যাডজাস্ট করতে পারি নাই, খেতে পারি নাই এতগুলা। তো কিছুটা ওয়ারিশার জন্য বাসায় নিয়ে যায়। তো ওইগুলা ওয়ারিশা মনি গরম করে পরে আবার দেন খায়। তো এটাই। তো আলাজিয়াতে কিন্তু অনেক ভালো কেএফসি পাওয়া যায়, অনেক মজার কেএফসিটা ছিল। তো আমাদের ব্লগটা আজকে এই পর্যন্তই, কারণ যেহেতু ওই দিন আমাদের আর কোনো কাজ ছিল না, আমরা বাসায় চলে যাই। তো নেক্সট ফ্রাইডেতে আমরা বের হব, এবং নেক্সট ফ্রাইডেতে কোথায় যাব এবং কি ব্লগ আসবে সেটা আপনারা দেখবেন। তো আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং কারো যদি কিছু জানার থাকে এবং আমরা কোথায় যাব কাতারে, সেই কমেন্টটা জানাবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এক একটা জায়গার এক একটা ব্লগ হবে। তো কেউ যদি কোনো আনকমন কোনো জায়গা থাকে কাতারের মধ্যে, ভালো প্লেস এবং ঘোরার জন্য বেস্ট একটা প্লেস হবে, তাহলে কমেন্ট বক্সে আপনারা বলবেন। তো আজকের ব্লগ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।